কি দাদা, আপনি? না মানে হঠাৎ করে আজ আমাদের বাড়িতে কিছু কি কাজ ছিল দাদা? আপনারা সবাই আমাদের বাড়িতে আসলেন, কোনো নিমন্ত্রণ নেই, কোনো কিছু বলা নেই, করা নেই, মানে বুঝলাম না। আমার কথাটা ভুল মতলব বের করবেন না। আমার মনে হয় বৌমা এতটা খুশি হয়নি আমাকে এখানে দেখে। আর খুশি না হওয়ারই কথা। কি অন্যায়টা করেছি তোমাদের সাথে আমি। আমি যদি এখন পুরনো স্মৃতি মনে করতে চাই না, আমার বুকটা পুরো ফেটে কল্লি কল্লি হয়ে যায়। তোমাদেরকে টেনে হিচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আমি। আর আমার বন্ধু কলিজার টুকরা বন্ধু ফুটাকে কতই না অপমান করেছি, কতই না গালিগুলোজ করেছি। না না, খুশি হবো না কেন, 100 বার হবো খুশি। না বলছিলাম কেন, হঠাৎ করে আজকে এতজন সবাই মিলে আমাদের বাড়িতে, তাই আর কি একটু সংকোচ হচ্ছিল আর কি। আর যদি বলেন আমাদের সাথে অন্যায়ের কথা, অন্যায় তো একটু একটু হয়েছেই বটে। আচ্ছা যাক গে, এসেছেন ভালো কথা, খেয়ে দিয়ে তারপরে যাবেন, বুঝতে পারছেন? কি রে বন্ধু ফুটো, তুই আমার সাথে কথা বলবি না? আরে বাবা বললাম তো, একটা ভুল ভালো হয়ে গেছে, একটা সিলি মিস্টেক হয়ে গেছে, তাই বলে তুই তোর বন্ধুকে ক্ষমা করতে পারিস না? তোর গুগুদাকে তুই ক্ষমা করবি না? আর যখন আমি জানলাম যে তুই আমার ছেলেকে বাঁচিয়েছিস, তোর সাথে এত অপমান, এত মোটামুটি বেয়াদবি করার পরেও তারপরে তুই আমার ছেলেটাকে মরতে মরতে বাঁচিয়েছিস, এটা জেনে কেমন করে আমি থাকি বন্ধু? কি মানুষ তুই, কোন মাটির মানুষ তুই, কোন ধাতু দিয়ে তৈরি তুই? তোকে এত তুচ্ছলনা করলাম, তোকে এত মোটামুটি ঘর থেকে তাড়িয়ে দিলাম, অসম্মান করে টেনে হিচে পাড়া প্রতিবেশীর সামনে তোকে এবং তোর বউকে মোটামুটি অসম্মান করেছি। তারপরে তুই আমার ছেলেটাকে গঙ্গার জলের থেকে উদ্ধার করে এনে ট্রিটমেন্ট করেছিস, মেডিসিন এইসব চিকিৎসাপাতি করিয়েছিস, করে এত সুস্থ করে তুলেছিস। বন্ধু বন্ধু, তুই যদি সেদিনকে না থাকি তাহলে আমি আমার ছেলেটাকে আর ফিরে পেতাম না। আর বৌমা তোমাকে আমি কি বলবো, আমার ছেলে পাদু নাদু এরা তোমাকে টেনে হিচে গ্রামবাসীর সামনে অপমান করলো, তারপরেও তুমি আমার ছেলেটাকে সেবা যত্ন করিস। বৌমা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এটা বুঝতে পারিনি, বুঝতে পারিস? আসলে তো জানোই তখন ঘটনাটা কিরকম সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়েছিল, তাই মোটামুটি চটকে গিয়ে মাথা ওই হাবিজাবি ভুলভাল করে দিয়ে তোমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? বাবা তুমি জানো, আমি যখন অসুস্থ ছিলাম, আমাকে যখন ওই কাকা ওই নদী থেকে তুলে নিয়ে আসলো না, তখন কাকিমা আমাকে টাইম টু টাইম ওষুধপাতি খাইয়েছে, টাইম টু টাইম গরম জল করে দিয়েছে, টাইম টু টাইম খাবার মোটামুটি বলার আগে আমার সামনে পরিবেশন করে দিয়েছে, বুঝতে পারিস? এমনকি আমার হাত পা পর্যন্ত ধুয়ে দিয়েছে। আর তোমরা কাকা কাকিমাকে এরকম করলে অপমান করলা? ছি 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 ছি। রে নাদু, একদম ঠিক কথাই বলেছিস, তাই তো ছুটে আসলাম। বন্ধু তুই তোর গুগুদাকে ক্ষমা করবি না? ক্ষমা কর বন্ধু, ক্ষমা কর, ক্ষমা করে আমার সাথে আবার ফিরে চল আমাদের ঘরে। এটা কি আমার একার ঘর নাকি? এটা তো তোর ঘর। তুইও থাকবি এখানে, বৌমাও থাকবে এখানে, ভন্ডালও থাকবে এখানে, আমরা একটা পরিবার না? চল বন্ধু চল। না মানে গুগুদা, হোল্ড অন জাস্ট এ মিনিট, আমি বলছি, দাঁড়াও দেখি, এদিকে আসো তো। বলছি দাদা, আমি যদি কোনো ভুলভাল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বুঝতে পারছেন? ছোট বোনের মতো আমি বলছি কি, না বলে পারছি না, আমরা না যেতে পারবো না, বুঝতে পারছেন? ওই একটা মোটামুটি ঘটনা ঘটেছিল তো, তাই একটু সেন্টিমেন্টে লেগে গেছে, বুঝতে পারছেন? তাই বলছি কি, এখন থেকে আপনারা আপনাদের সাথে আপনাদের মতো থাকুন, আমরা এখানে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বুঝতে পারছেন? আমাদের আর মন ওখানে টিকবে না, আমরা বরং এখানেই থেকে যাই। কি বলছো কাকিমা? এত তাড়াতাড়ি আমাদের সাথে সম্পর্ক সব চুকে বুকে দিলে? আমরা একটা ভুলভাল করেছি, একটা মিস্টেক করেছি, আমরা তো ক্ষমা চাইছি। আর এটা কেমন কথা বললা? ওই ঘরটা কি তোমাদের ঘর নাই? এই ঘরে কি মোটামুটি আমরা কি তোমাদের সাথে শত্রুর মতো ব্যবহার করেছি নাকি? মোটামুটি চলো না, কি করছো? তুমি জানো একটা ঘরে মেয়ে ছেলে মানুষ না থাকলে ঘরের কন্ডিশনটা কেমন হয়? আর তুমি এটাও জানো যে আমাদের ঘরে তুমি ছাড়া আর কোনো মেয়ে ছেলে ব্যক্তি নেই, বুঝতে পারিস? তাই বলছি কি, চলো না কাকিমা, চলো না, দোহাই। সব বুঝতে পারছি, কি প্ল্যানিং করিছে। প্রথম শালা পুরো গ্রামের সামনে টেনে হিচড়ে অপমান করেছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরে আমার স্বামীকে চোরের অপবাদ দিয়েছে। একটা ভুলভাল করেছি, টাকা পয়সা লোভে পড়ে আজকাল সবাই করে, এটা কলিযুগ রাবণ যুগ নাকি? এটা মোটামুটি একটু সেটেলমেন্ট করতে পারলো না, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আর এখন এসেছে বলে কিনা মেয়ে ছেলে মানুষ ঘরে না থাকে কি হয়? ওই জানি, খুব ভালো করেই জানি। ভাই দিয়ে মিষ্টি কথা বলে নিয়ে আমাকে দিয়ে ঘাড়ের মতো খাটনি কাটাবা। মোটামুটি 6-7 জনের খাবারের খরচাপাতি আমার স্বামী করবে, কি তাই তো? আর আমি মোটামুটি চাকরানির মতো খেটে যাবো, রান্না বাড়া, কাপড় চোপড় খরচা, মোটামুটি বাসনপাতি দেওয়া সব আমি করবো, এত খাই না। না দাদা সরি, মাফ করবেন, আমরা এই প্রস্তাবটা রাখতে পারলাম না। আমরা আমাদের মতো এখানে গুছিয়ে নিয়েছি, এখানে ঠিকঠাক সব হয়ে গেছে, এখন থেকেই ভেবেছি এখানেই থাকবো, বুঝতে পারছেন? এসেছেন ভালো কথা, খেয়ে দিয়ে মোটামুটি থাকলে থাকবেন, না হলে চলে গেলে যেতে পারেন। কি বলবো আমি, আপনি আমার ছেলেকে এখানে নিয়ে এসেছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট, বুঝতে পারছেন? আর এটা ভাববেন না যে আমরা আপনার উপরে অভিমান করেছি বা মোটামুটি কোনো মতে রাগও করেছি, এটা এসব কিচ্ছু নেই, বুঝতে পারছেন? ওই যে একটা ঘটনা ঘটেছিল, তাই একটু সেন্টিমেন্টে লেগে গেছে, বুঝতে পারছেন? তাই নিজের মোটামুটি সেলফ কনফিডেন্স ডাউন করে আর যেতে পারবো না। সেলফ রেসপেক্ট ইজ মাস্ট প্রায়োরিটি। কি বলছিস বউ তুই? একটু চুপ কর না, চুপ কর না, কি রকম করে কথা বলছিস? কেন, তোমার কোনো আপত্তি আছে? না মানে আমি যেটা প্রস্তাব দিয়েছি এতে কোনো আপত্তি? এক মিনিট, আমার আছে আপত্তি। মানে কি বলছিস তুই? এই বড়দের মধ্যে কথা বলা কবে থেকে শিখে গেছিস তুই? এই জন্য তোকে কি হোস্টেলে পড়াশোনা করিয়েছি? সারা পড়াশোনা করে এইরকম করে মোটামুটি ব্যবহার, যেখানে দেখছিস বড়রা কথা বলছিস তার মধ্যে কিসের জন্য মোটামুটি কথা বলছিস বলতো? এইসব শিখেছিস তুই হোস্টেল থেকে? বাচ্চা আছিস, বাচ্চার মতো থাক, বুঝতে পারছিস? খালি এমন কাজ করতে চাইস না, মোটামুটি আসার পরের দিনই মার হাতে কষণ খাতি হয়, বুঝতে পারছিস? বেলনের ভার ভুলে গেছিস, এমন ভাবে বেলন দিয়ে কষবো না মোটামুটি বাপের জন্য সব ভুলে যাবি না।
বলছি কি বৌমা, খালি খালি আমাদের মধ্যে জন্য এই ভন্ডালকে বকছো কিসের জন্য? আর বাদ দাও, ওকে বকার কোনো প্রয়োজন নেই। না দাদা, একদম না, একদম না। আমাদের মা ছেলের মাঝখানে আপনি আসবেন না কিন্তু, বলে দিচ্ছি। ভালো লাগে না। কি বললা তুমি? আমি বাচ্চা? আমি বাচ্চা নাই গো, আমি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট জ্ঞানী, অন্তর্যামী। বুঝতে পারছি, আমাকে হালকা তুমিও না। মানে কি বলতে চাইছিস তুই? বলছি কি, তুমি এরকম করে জেঠুর সাথে কিসের জন্য কথা বলছো? জেঠু কি তোমার সাথে কি এরকম করে কত কথা বলিস নাকি? আসার পর থেকে জেঠু তোমার কাছে রিকোয়েস্ট করতেছে, আর তুমি জেঠুকে একটু কাজু কথা বলছিস? না আছে মুখে হাসি, না আছে মুখে একটু মোটামুটি গুড কোয়ালিটি, ঠিক তো দেখছি না। কি বলছিস তুই? তুই কি মার খাবি? আরে বাবা, তুমি আমাকে মেরো, 100 বার মেরো, কিন্তু তার আগে আমার কথাটা একবারের জন্য শুনো। আমার কথা যদি শুনে তোমার মনে হয় যে আমার মার খাওয়া উচিত, আমার কোনো শাস্তির প্রয়োজন, তাহলে নিশ্চয়ই দেবা। আলটিমেটলি তুমি আমার মা, তুমি আমার গুরুজন। তুমি আমাকে 100 বার বকাশকা করতেই পারো, 100 বার বকাশকা শাসনও করতে পারো, বুঝতে পারিস? কিন্তু আগে আমার কথা শুনো। কি কথা? এই যে এতক্ষণ ধরে বললা যে তোমরা সেন্টিমেন্টে লেগে গেছে, যেহেতু তোমাদেরকে অপমান করেছে। একটা কথা মনে করার একটু চেষ্টা করো তো, যেটি কি সবার প্রথম এই মোটামুটি তোমাদেরকে আঘাত করার চেষ্টা করেছে, নাকি তোমাদেরকে অপমান করার চেষ্টা করেছে? অপমানের শুরুটা আর বেঈমান চুরির শুরুটা কে করেছে? একটু মনে করার চেষ্টা করো তো। মানে কি বলতে চাইছিস তুই? কিছু না, ভেরি সিম্পল, জাস্ট প্র্যাকটিক্যাল কথা। তুমি মোটামুটি বিশ্বাস ভাঙিস, তোমাকে বিশ্বাস করে নাবিলতা এভিডেন্সগুলি দিয়েছিল, আর তুমি সেই বিশ্বাসের মর্যাদা না দিয়ে মোটামুটি ওই 17 রাতে তুমি এভিডেন্সগুলি বিক্রি করে দিচ্ছ টাকার জন্য। আর বাবা কি করলো? বাবা তোমার সাপোর্ট করলো, তোমার সাথ দিল। বাবা মোটামুটি যেটু ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে, একসাথে খেয়েছে, ঘুরেছে, ব্যবসা করেছে, হাগুও করেছে। মোটামুটি বাবা যেটু সাথ দিল না, সাপোর্ট দিল না, তাই যেটুর আঘাত লাগবে না, এটা তো স্বাভাবিক। আর তোমরা ভুল করেছে, যেটিও ভুল করেছে, বুঝতে পারিস? আর দোষ কারোর নাই, না তোমাদের দোষ না যেটুর দোষ। দোষ হচ্ছে সিচুয়েশনের, বুঝতে পারিস? এমন একটা সিচুয়েশন ঘটিত হয়ে গেছে, যার জন্য এরকম একটা মোটামুটি যেটুর মাথা চটকে একটা ভুলভাল হয়ে গেছে। আর তুমি একটু বাবার চিন্তা করো তো, আমি যদি একদিন ঘরে না আসি বা একদিন যদি আসতে লেট হয়, তুমি কত চিন্তা করো, মনে করার চেষ্টা করো তো। ওই যখন আমাকে কিডন্যাপ করা হয়েছিল, ফ্যাক্টরিতে রাখা হয়েছিল, তোমার নাজেহাল অবস্থা। আমাকে মাত্র 4 ঘন্টা দেখোনি তুমি, 4 ঘন্টা কোনো খোঁজ খবর পাওনি তোমরা। তোমাদের কিরকম অবস্থা হয়েছিল? আর তুমি মোটামুটি ওই এভিডেন্স বিক্রি করে নাদু দাদাকে বিপদে ফেলে দিয়েছো। তাহলে যেটুর মাথা চটকেবে না? তাই চটকে দিয়ে মোটামুটি মাথা রক্ত পুরো মাথায় উঠে গেছে, তারপরে তো এসব গন্ডগোল হয়ে গেল। তাহলে কি একাতে বাজে? তোমরা যতটুকু ভুল করেছো, যেটু অতটুকু ভুল করেছে, বুঝতে পারিস? তাই ভুল ফিটুস। হে বউ, তাই তো, ভন্ডাল তো একদম ঠিক কথা বলেছে। আমাদেরই তো দোষ ছিল, আমরা কেন ভুলে যাচ্ছি বারবার? প্রথম তো আমরাই বেইমানি করেছি, কি তাই তো? প্রথম মোটামুটি তুই বেইমানি করলি, নাদু তাকে বিশ্বাস করে তোকে এভিডেন্স গুলি দিল, আর তুই কিছু টাকার জন্য, সামান্য টাকার জন্য এভিডেন্স গুলি বিক্রি করে দিলি, যাতে করে ওই নাদুর 6 মাসের মেহনত, কঠিন পরিশ্রম সব জলে চলে গেল। তারপরে আমি গুগুদার বিশ্বাস ভেঙেছি, তোর সাপোর্ট করে, তোর সাথ দিয়ে, তোর জন্য তুই করেছিস ভুল কাজ, আর ভুল কাজকে সাপোর্ট করতে গিয়ে গুগুদার সাথে উচ্চস্বরে কথা বলেছি, বেইমানের মতো কাজ করেছি। তাহলে দোষটা কার? আমাদেরই তো দোষ। বলছি গুদা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছি। তোমার বন্ধুটা একটু টাকার লোভে পড়ে গেছিল, বুঝতে পারিস? ওই বউয়ের সাপোর্ট করতে গিয়ে তোমার কথা মাথায় রাখিনি, তোমার সাথে বেইমানি করে ফেলেছি, তোমার মনে আঘাত দিয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে গো, একটু ক্ষমা করে দাও না। হ্যাঁ দাদা, সব সমস্ত গন্ডগোল আমার থেকেই শুরু হয়েছে। আমি যদি সেদিনকে এরকম বেইমানি না করতাম, এরকম করে মোটামুটি বিক্রি না করতাম এভিডেন্স গুলি, তাহলে আজকের এই দিনটা হতো না। আমাকে ক্ষমা করে দিন না দাদা। না না বৌমা, কি বলছো তুমি? আমি কি 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 ক্ষমা করবো? আমি শালা নিজেই ভুল করে বসে আছি। তোমরা মোটামুটি একটু টাকার লোভে পড়তেই পারো, এটা কলিযুক্ত, এটা তো আমিও কেন ভুলে যাই। টাকা অফার করিছে, মোটামুটি আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, আমি হয়তো বা মোটামুটি টাকার লোভে পড়ে যেতাম। তাই তো এরকম একটা কদম উঠিয়েছে। আর আমি কি মানুষ মারি, শালা মোটামুটি চুলটা পুরো টাক হয়ে গেছে বয়সের জন্য, আর আমি এরকম একটা বুড়বকের মতো কাজ করলাম, আমার জানে জিগার বন্ধুকে ঘর থেকে তাড়িয়ে দিলাম, অবিশ্বাস করলাম। আর তুমি তো ওর বউ, ও তো আলটিমেটলি তোমারই সাপোর্ট করবে, কি তাই তো? ওর সামনে আমি তোমাকে কতই অপমান করেছি, কতই না কটু কথা বলেছি, তা স্বাভাবিক তো, ও তো অপমান করবেই, নিজের অপমান বোধ মনে করবেই, তাই তো এরকম করে কইছে। যা যা হয়েছে ভুলে যাও, এবার চলো আমাদের সাথে, আমাদের ঘরে চলো, একসাথে থাকবো এখন থেকে, একসাথে ওই সংসার আবার কন্টিনিউ হবে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, সেদিনকে তোমার সামনে আমি ক্যারেটিং করেছি, তোমাকে আমি মারার হুমকি দিয়েছি, ভুলে যাও, সব ভুলে যাও। ভাই মিস্টেক মোটামুটি এসব হয়েছে, বুঝতে পারছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার ছেলে আমাকে ভুলটা ধরিয়ে দিয়েছে, আমার চোখটা খুলে দিয়েছে। আর দূর পাগলি খেপি, আমার কথা বলছিস? ওই শালা আমি কবেই ভুলে গেছিস, বুঝতে পারছিস? তুইও ভুলে যা, ভুলে যা। কাকিমা সব ভুলে যাও। এবার চলো, গাটি বুচকা মোটামুটি ব্যাগপত্র, জিনিসপত্র সব আটিয়ে নাও, আর চলো আমাদের সাথে ঘরে আবার ফিরে চলো। না রে পাদু বাবা, না, ঘরে যাওয়া যাবে না, কিছুতেই না। কেন কেন? ও তার মানে তুমি সব ভুলে যাওনি বৌমা? মনে রেখেছো? আরে না গো গুগুদা, না, আগে আমাদের কথা শুনো, আমাদেরকে এখানেই থাকতে হবে, বুঝতে পারিছো? আমরা গ্রাম ছেড়ে কিছুতেই যেতে পারবো না, এটলিস্ট 2 বছর, এটা আমাদের কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে? কিসের কন্ট্রাক্ট?
আমি বলছি এই দেখো গুগুদা, আমি না এই গ্রামের সরকারি স্কুলে একটা পিয়নের চাকরি পেয়েছি, বুঝতে পারিস? ওই পিয়নের চাকরির বেতন দিয়ে এই সংসার চলতেছে, এই ঘরের যাবতীয় খরচাপাতি, ঘরের ভাড়া সব দিয়ে যাচ্ছি, বুঝতে পারিস? আর ওই চাকরিটা যে আমাকে দিয়েছে এই গ্রামের পঞ্চায়েত, আর পঞ্চায়েত কাকা এক শর্তেই আমাকে ওই চাকরিটা দিয়েছে, বুঝতে পারিস? এই যে গ্রামটা আমি ছাড়তে পারবো না, এই গ্রামে থেকেই আমাকে চাকরিটা করতে হবে। হ্যাঁ দাদা, একদম। উনি বলিছে মোটামুটি ওই আগে যে ওই পিয়নের যে চাকরি করতো না, কতজন যে পাল্টিছে, মোটামুটি 6 মাসে শুধু লোক আর পাল্টে, বুঝতে পারছে? কেউ আর সেটেলমেন্ট হয় না, ওই শুধু ওই গ্রাম থেকে ওই গ্রাম, বুঝতে পারছে? তাই মোটামুটি এখন থেকে যাকে নিয়োগ দিয়েছে, মানে কি ওই তোমার বন্ধুকে নিয়োগ দিয়েছে, আমার স্বামীকে, ওকে নিয়োগ দেওয়ার আগেই বলিছে যে এক সপ্তাহেই এই চাকরিটা তোমাকে দেবো, শুধুমাত্র মোটামুটি ওই গ্রামেই তোমাকে 2 বছরের জন্য সেটেলমেন্ট হতে হবে, 2 বছরের জন্য অন কন্ট্রাক্ট করেছে। তাই তো পড়ালেখায় ধুম্বা মারা, তাই বিনা পড়ালেখায় মোটামুটি ওই সরকারি স্কুলের পিয়নের চাকরি পেয়ে গেছে, এটি বুঝতে পারছো না? হ্যাঁ গো গুদা, এটাই তো কথা, বুঝতে পারিস? আমরা কিচ্ছু মনে রাখিনি, তুমিও ভুলে যাও, আমরাও ভুলে গেছি, বুঝতে পারিস? আমরা বন্ধু গো, বন্ধু কম ভাই। তোমার উপরে অভিমান করে আমি থাকতে পারি? তুমি জানো তোমাকে প্রতিটা দিন প্রতিটা সেকেন্ডে তোমাদের কথা মনে করতো আমার। ভালোই হয়েছে তোমরা এখানে চলে এসেছো, বুঝতে পারিস? কিন্তু এই গ্রামটা ছাড়ার কথা বলো না, এই চাকরি সহজে পাওয়া যাবে না, বুঝতে পারিস? মাস গেলে 32,000 টাকা স্যালারি, মোটামুটি এই 32,000 টাকা স্যালারি পেয়ে মোটামুটি ওই 15,000 দিয়ে ঘরের সংসার পাতি চলে যায়, আর রইল বাকি মোটামুটি 18,000 টাকা বা 17,000 টাকা, ওগুলি আমি সেভিং করতে পারি, বুঝতে পারিস? আমাদের ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য। এরকম একটা ভালো পদের চাকরি কেউ ছাড়বে? তার জন্য আমাকে এই গ্রামে থাকতেই হবে, বুঝতে পারিস? ও এই কথা, তাহলে তো ফোর্স করা যাবে না, জোরও করা যাবে না, এখানে টাকার ব্যাপার। মোটামুটি এই গ্রামে থেকে যদি মাস গেলে 32,000 টাকা পেয়ে যাচ্ছ আর একটা চাকরি ফিক্সড হয়ে যায়, তাহলে তো মন্দ কিসের? কি তাই না বাবা? কথা তো তুই ঠিক বলেছিস, চাকরি যদি পার্মানেন্ট হয়ে যায় তাহলে মন্দ কিসের? না গুগুদা, চাকরি এখনো পার্মানেন্ট হয়নি, বুঝতে পারিস? আমি এখন ট্রায়াল পিরিয়ডে আছি। আমাকে বলিছে মোটামুটি 2 বছর যদি কন্টিনিউ করে যেতে পারি, আমি যদি ভালো সার্ভিস দিতে পারি, পিয়নগিরি যদি ভালো করে করতে পারি, স্কুলের সব যদি কর্তব্য কমপ্লিটলি টাইম টু টাইম করতে পারি, তাহলে আমাকে মোটামুটি 2 বছর পরে পার্মানেন্ট করে দেবে, বুঝতে পারিস? ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। না বন্ধু, তাহলে থাক, কোনো অসুবিধা নেই। এখন যেহেতু আমাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, যে কোনো দিন যে কোনো সময় আমি চলে আসতে পারি আমার তোর ঘরে, তুইও চলে যেতে পারিস আমাদের ঘরে, কি তাই তো? একদম একদম। ভন্ডাল রে, তুই কি পাবলিক রে? এক সেকেন্ডে মোটামুটি ওদের মন পুরো একবার গলিয়ে দিলি। শালা, মানে কি বলবো, তুই একটা কোম্পানি খুল, বুঝতে পারিস? কোম্পানি খুললি মোটামুটি তোর কথার সুরে, কথার টোনে সব কাস্টমার তোর এখানে চলে আসবে, বুঝতে পারিস? কোম্পানি খুল, ভালোই হবে। তবে আমার নাম ভন্ডাল, বুঝতে পারিস? লোকেদের ফেস কাটিং দেখলে ভূত ভবিষ্যৎ বর্তমান সব গলগল করে বলে দিতে পাই টু পাই। আর এটা তো সাধারণ একটা কথা, যেটা সত্যি, যেটা ফ্যাক্ট, এটাই বলেছি আমি, বুঝতে পারিস? যেটিও ভুল করেছে আর আমার মা বাবা ভুল করেছে, বুঝতে পারিস? তাই ভুল ফিটিস হয়ে গেছে। একদম একদম। বলছি দাদা, বাবা, দাদু নাদু, বস তোমরাও বসো। আমি না ওই বিরিয়ানি তৈরি করছি ভন্ডালের জন্য, বুঝতে পারিস? তাই খেয়ে যাইও। বিরিয়ানি, চিকেন কষা, তারপরে মাটন, তারপরে ওই এক কারি, আর কত কি তৈরি করছি। কি গো, যাও না হাটে যাও, লিস্টি করে রেখেছি তো, এই লিস্টে অনুযায়ী বাজারপাতি হাটপাতি নিয়ে আসো, আজকে সবাই জমিয়ে আড্ডা দেবো, বুঝতে পারিস? একদম একদম, দাঁড়া এক্ষুনি যাচ্ছি। বলছি গুদা, বসো তুমি, বসে তোমরা গল্প আলোক করো, আমি হাটের থেকে ওই তরি তরকারি কিনে নিয়ে আসি। আরে কাকা, কিসের জন্য খালি এত খরচাপাতি করার জন্য? এই কাকিমা কতগুলি লিস্টের কথা বললো, ওই তরি তরকারি, মাটন, চিকেন, বিরিয়ানি, তারপরে এক কারি ডিম ফ্রাই, এগুলি করতে গেলে তো হাটের থেকে নাই করে 5-6 হাজার টাকা খরচা হয়ে যাবে গো। খালি শুধু এক বেলার জন্য এত খরচা করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারিস? ওই ডাল ভাত থাকলেই হবে। আমরা ডাল ভাত খেয়েই চলে যাবো, কোনো অসুবিধা নেই। একদম একদম, ওই ডাল ভাত আর লেবু চটকে, আর মোটামুটি ওই শীতল ভর্তা দিলেই হচ্ছে, বুঝতে পারিস? আমাদের জন্য এত ফর্মালিটি করতে হবে না। লে শালা, ভাবলাম আজকে একটু ভালো মন্দ খাবো, অনেকদিন পরে মোটামুটি মাটন দেখবো, ভাবলাম মাটনের লেগ পিসটা মোটামুটি একটু খেয়ে নেবানি, কিন্তু আর হবে না, মনে কপালে জুটলো না। বলছি ভাই, তুই কিছু বললি? না না, কিছু না তো। আরে গুদা, তুমি টাকার কথা চিন্তা করো না। আর এই বাদু, তুই বলে দিস না তোর কাকা এখন মোটামুটি সরকারি চাকরি করে, বুঝতে পারিস? পিয়নের চাকরি, মাস গেলে 32,000 টাকা স্যালারি, বুঝতে পারিস? ওই স্যালারি থেকে যদি 5-6 হাজার টাকা একদিনে খরচা হয়, তাতে কোনো আপত্তি নেই, বুঝতে পারিস? ও অলরেডি 2 মাসের সেভিং করে রাখিস, 2 মাস হয়তো চাকরি জয়েন করেছিস, বুঝতে পারিস? 17 করে 2 মাসে মোটামুটি টাকা জমিয়েছে কিছুখানি, বুঝতে পারিস? চিন্তা করিস না। আচ্ছা নে, তোর যেরকম খুশি। এতদিন পরে এসেছি তোর বাড়িতে, তোর সাথে মিটমাট হয়ে গেছে তোমাদের সাথে, খাবো তো কষণ ভরে। আচ্ছা ঠিক আছে, তুই যখন অত ফোর্স করতেছিস, ঠিক আছে, তুই আজকে ট্রিট দিবি, মোটামুটি কথা রইল, তোদেরও একদিন আসতে হবে, কি তাই তো? আমাদের ঘরে আসবি, আমরাও ট্রিট দেবানি। আরে বাবা, সেটা কি বলতে নাকি, আমি তো ভেবেই রেখেছিলাম মোটামুটি নেক্সট সপ্তাহ আমি আর আমার বউ ভঞ্জাল তোমাদের বাড়িতে যাবো। একদম একদম। কি পায়েল, তুমি এখানে? তোমাদের বিয়ে কি কমপ্লিট হয়ে গেছে, না কথাবার্তা পুরো ফাইনাল হয়ে গেছে কোনটা? আর পেরেছো ওই বাদুর থেকে কিছু নিজের নামে ট্রান্সফার করতে পেরেছো? মোটামুটি আমি তোমাকে যেরকম করে প্ল্যানটা শিখিয়ে দিয়েছিলাম ওরকম করেই কাজ করেছি, কি তাই তো? বিয়ে ফাইনাল তো নিশ্চয়ই হয়ে গেছে এতদিনে হয়তো বা।
তাহলে শুনে এক কাজ করো, তুমি বরং মোটামুটি তোমার নামে ওই পাদুর কাছ থেকে বলে আমি যেরকম করে তোমাকে নেক্সট দিন শিখিয়ে দিয়েছিলাম ওরকম রকম করে কিছু টাকা না বুঝতে পারছো, বলো যে মোটামুটি একটু নতুন মোবাইল কিনতে হবে, একটা বায়না করো না। তুমি মেয়ে ছেলে মানুষ, তোমার কথা নিশ্চয়ই গলে যাবে, বুঝতে পারছো? তুমি হবু বউ, তুমি একটা বায়না করতেই পারো, বুঝতে পারছো? ওই আইফোন 17 প্রো ম্যাক্স কিনবা বলো, বুঝতে পারছো? তারপরে বলে 1 লাখ টাকা আপাতত নাও, মোটামুটি এক সপ্তাহ ওগুলি দিয়ে চলি। বিশ্বাস করো পকেটে একটা কানা করিয়ে নেই, বুঝতে পারছো? তার উপর দিকে বাবা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? আর ইদানিং নগদ অবস্থায় মোটামুটি আমি ওই বেঙ্গালুরু থেকে এসেছি, বুঝতে পারছো? ওই একটা ইন্টারভিউ দিতে গেলাম, সেটা কিছু তো হলো না, উল্টো টাকা পয়সা চলে যেগুলি পকেটে ছিল সব খরচা হয়ে গেছে। এখন পকেটে মোটামুটি বিড়ি খাওয়ার পর্যন্ত টাকা নেই, বুঝতে পারছো? ওই 1 লাখ টাকা নাও, ওখান থেকে তুমি 50,000 নেবা, আমি 50,000 নিই, বুঝতে পারছো? শালার বাচ্চা, তুই কই ছিলি এতদিন? তোকে না 59 দিয়ে আমি শেষ, বুঝতে পারছিস? এতদিন ধরে তোকে ফোন করছিস আর ফোন তুলছিস না তুই। আমাকে যে প্ল্যানটা শিখিয়ে দিয়েছিস তারপরে তুই কই? কোথায় উদয় হয়ে গেলি তুই? ওমা, কি পায়েল, তুমি এরকম করে কথা বলছো কেন? আরে এসব কি বাজে বাজে কথা বলছো? আমি এই না বললাম তোমাকে বেঙ্গালুরুতে গেলাম একটা চাকরির ইন্টারভিউ জন্য, শালা পেলাম তো না, ওই টাকা পয়সা সব খরচা হয়ে গেছে। আরো জানার সাথে এরকম করে কথা বলছো কিসের জন্য? শালা হাফ মেন্টাল, তুই যে প্ল্যানটা শিখিয়ে দিয়েছিলি না, তোর প্ল্যান অনুযায়ী কাজ করছিস, বুঝতে পারছিস? উল্টো শালা কেস খেতে খেতে বেঁচে গেছিস। একটু যদি এদিক সেদিক হয়ে যেত না, শালা এই গ্রামে থাকার মতো আর মুখ থাকতো না, বুঝতে পারছিস? সবে মুখে চুনকালি নাকি আমাকে, আমার মাকে, আমার বাবাকে গ্রাম থেকে তাড়াতো, বুঝতে পারলি? মানে কি বলছো? ওই পাদুর বাবা তোমাকে দেখতে আসেনি? হ্যাঁ এসেছিল তো। তালি তালি আর কি, তুই পাদুর কথা পাদুর বাবার কথা বলেছিস, কিন্তু পাদুর সাথে যে ওই একটা ভাজুরের মাল আসবে সেটার কথা তো বলিস নি। সারা 2 টুকরো ভাজুরের মাল কি রকম মালে, মুখ দেখে সব মোটামুটি অন্তর্জামী, সব ভবিষ্যৎ বলে দেয়। ভূতকালে আমি কি করেছি, আমি কিরকম আছি, আমার অতীত পর্যন্ত বলে দিচ্ছে। আর তুই বলছিস মোটামুটি আমি বিয়ে করবো, সেটেলমেন্ট করবো। শালা শালা, তোকে যদি হাতে পেতাম না মোটামুটি তখন, বিশ্বাস করবে, বিশ্বাস কর, তোকে পুরো 59 দিয়ে আমি শেষতাম, বুঝতে পারছিস? এই রে মরিস রে মরিস। তারপর 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 আর কি, আমি পাদুর ভরসায় ভেবেছিলাম মোটামুটি তুই যেরকম করে প্ল্যান শিখিয়ে দিয়েছিস ওই এরকম করে বিয়ের কথা ফাইনাল হওয়ার পরে মোটামুটি কিছু আবদারের হিসেবে টাকা পয়সা করে যাবো। কিন্তু সেটার সুযোগ নেই, তুই জানিস? ওই টাকার আশা করে মোটামুটি পাদুর ভরসা করে আমি বাড়িওয়ালাকে মোটামুটি গত 6 মাসের ভাড়া আমাদের কাছ থেকে পাই, বলেছি যে মোটামুটি একসাথে অ্যাডভান্স 1 বছরের করে দেবানি 30,000 টাকা। 24,000 আর 6,000 টাকা মোটামুটি আমার মা বাবাকে অপমান করেছে, এই বাবদে আরো এক্সট্রা 6,000 টাকা দিয়ে দেবানি। আজকে দেওয়ার কথা, মাথায় কিছু কাজ করতেছে না। এখন একটু পরেই বাড়িওয়ালা আসবে, এসে আমাকে টাকা দিবে, আমি কোথা থেকে টাকা দেবো? উপর থেকে তুই মোটামুটি সুটকেস নিয়ে এসেছিস, কি ব্যাপার কি তোর? তুই জানিস মোটামুটি কি ঘর করে ওই ভাতের মালটা সব বলে দিয়েছে না আমার পেটে তোর সন্তান, তুই আমার বয়ফ্রেন্ড, আমি তোর গার্লফ্রেন্ড, বুঝতে পারছিস? তুই পাদুর সামনে, পাদুর বাপের সামনে সব সত্যি কথা বলে দিচ্ছে ওই ভন্ডালের বাচ্চা ভন্ডাল। তাহলে তুই বল এখন যে মোটামুটি কিরকম করে কিরকম হবে? এসব জানার পরে কোনো বাপ চাইবে মোটামুটি আমার মতো একটা মেয়ে ছেলের সাথে ওর ছেলের বিয়ে দিতে? কি গো এই পায়েল, তুমি আমাকে তুই করে কথা বলছো যে? শালা, তোকে যে এখন চটি দিয়ে আমি মাথার মধ্যে বাড়ি মারিনি সেটাই যথেষ্ট, বুঝতে পারছিস? নাহলে তুই যে প্ল্যানটা দিয়েছিস শালা মরতে মরতে বেঁচেছিস। তার উপর দিকে তুই একটা অকাজ কুকাজ করে ফেলেছিস। এখন পাড়া প্রতিবেশী সমাজের সামনে কেমন করে মুখ দেখাবো? আর বাই এনি চান্স এই কথাটা যদি লিক হয়, এই নিউজটা যদি বাস্ট হয় যে আমার পেটে তোর সন্তান আছে, তারপর বিয়ের আগে, তাহলে কি হবে ভাবতে পারছিস? এই গ্রামে কি, এই শহরে আর থাকার মতো আমাদের কায়দা থাকবে না। তোর কি, তুই তো একটা ছেলে মানুষ, তোর আজ না হয় কাল মোটামুটি বিয়ে হয়ে যাবে। আমি একটা মেয়ে ছেলে মানুষ, আমার কি আর বিয়ে হবে? আমার জীবন তো পুরো অন্ধকার। মরিছে তুই কি কেস পুরো ঘুরে গেছে? কোথায় ভাবলাম মোটামুটি বাবা ঘর থেকে তাড়িয়ে দিল, সুটকেস নিয়ে আসলাম। ভেবেছিলাম পাদুর কাছ থেকে টাকা পয়সা আদায় করে কিছু টাকা হয়তো বা নিজের পকেটে ঢুকিয়ে এখানে কিছুটা দিন থাকবো। এখন তো দেখছি কি বিড়বিড় করছিস, কি বিড়বিড় করছিস? না মানে বলছিলাম কি কি কয়েকটা দিন তোমার ঘরে আমি কি থাকতে পারি? মানে না মানে হয়েছে কি, বললাম না চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে সব টাকা খরচা করে ফেলেছি, পকেটে মোটামুটি বিয়ে খাওয়ার পর্যন্ত পয়সা নেই, বুঝতে পারিস? তার উপর থেকে পেটে ক্ষুধা লাগতেছে, কি যে করবো। আর বাবা তো ঘর থেকেই তাড়িয়ে দিয়েছে, সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছে। তাই বলছি কি কয়েকটা দিন অন্তত পক্ষে তোমার ঘরে থাকতে দাও। আমি তারা ভেবেছি তুমি টাকা পাদুর কাছ থেকে টাকা পয়সা হয়তো বা কিছু একটা আদায় করেছো, ওইটা দিয়ে কয়েকটা দিন চলবো। কিন্তু শালা এত ধুল, শালা মাকড়সার জ্বালা জায়গা পায় না মাকড়সার ঘর বানার জন্য। আমার ঘরটাই পেলো, একা থাকি কত কত হ্যান্ডেল করবো আমি। এত বড় ঘর মোটামুটি হ্যান্ডেল করা অসম্ভব হয়ে যাচ্ছে দিকে দিন দিন। শালা মানে সারাটা দিন পুরোটা দিন এই চাকরি টাকরি করে কাজকর্ম করে ঘরে এসে কোথায় একটু বিশ্রাম করবো তা না, শালা কপালে শান্তি জিনিসটা নাই বটে নাই। কত আর করবো? এই দেখো তার উপর দিকে এই ফোনটা, শালা এই ফোনটা তো মস্ত বড় দুশ্মন হয়ে পড়তেছে। নিশ্চয়ই এরা আবার ফোন করেছে। কি যে করবো শালা, বারবার করে বলছি আমাকে বিরক্ত করো না, বিরক্ত করো না। একা থাকি, একাই সব গুজগাছ করতে হয়, কেন যে বুঝে না যে কি বলবো। কতবার করে বারণ করছি, তারপরেও ফোন করতেছে বারবার। এই তো বললাম না, আমার সন্দেহটা পুরো পারফেক্ট, এরাই তো ফোন করলো। আরে বাবা কি হয়েছে কি, একবার না বললাম, বারবার করে আমাকে কিসের জন্য বিরক্ত করছেন আপনারা? আপনারা কি বাংলা কথা বুঝেন না? আমি আসবো না মানে আসবো না, কিছুতেই আর আসবো না, বুঝতে পেরেছেন? আমি আমার একা জীবনে অনেক খুশি আছি, অনেক সুস্থ আছি, অনেক ভালো আছি। আমি আর এই মেন্টাল হ্যারাসমেন্ট নিতে পারবো না।
আরে বাবা, তুমি কথা না শুনে কথা না জেনে ঝটপট করে ডিসিশন কিসের জন্য নাও? হ্যাঁ, তুমি মোটামুটি আমার মেয়ের জামাই, তোমাকে আমি কি খালি খালি ছেড়ে দেবো নাকি? কি বলছো তুমি? তুমি মোটামুটি আমার মেয়েটাকে ওগুলো রাখলে না, এগুলো রাখলে না। ওখানে কি করবে? ওর পুরো আস্ত জীবনটা পড়ে আছে। তুমি ছেলে মানুষ, তোমার যে কোনো কিছু একটা ধার লেগে যাবে। আমার মেয়েটা কি দোষ করেছে, কি ভুল করেছে, যার জন্য তুমি ওকে এরকম করে শাস্তি দিচ্ছ? সেটা আপনারাই ডিসাইড করুন। আপনারা কোন এমন কাজ করলেন যার কারণে আমি এরকম করতে বাধ্য হয়েছি? আপনি আপনি এবং আপনার মেয়ে খুব ভালো করে জানেন আমার সাথে কি করেছেন আপনারা। তারপরে এটা জিজ্ঞেস করছেন? শুনুন, আমি কিন্তু এই লাস্টবার বলছি, দ্বিতীয়বার আমাকে যদি ফোন করেছেন না, দেখবেন মেন্টাল হ্যারাসমেন্টের কেস করে দেবো। বুঝতে পারছেন? ভুলে যাচ্ছেন আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসার। বুঝতে পারছেন? ওই কেস করতেই আমার সেকেন্ডের সময় লাগবে না কিন্তু। বুঝতে পারছেন? পরের দিনই দেখবেন আপনার ডিপার্টমেন্টের আপনার ঘরের দুয়ারের সামনে ডিপার্টমেন্টের লোক এসে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে কিন্তু। বুঝতে পারছেন? তখন বুঝবেন কত দানে কত চাল। চাচ্ছি আমি এখন ফোনটা রাখলাম, অনেক কাজ পড়ে আছে। বুঝতে পারছেন? ঘরটা ঝাড়তে হবে, তারপরে আবার কিছু খেয়ে দিয়ে শুতে হবে, আবার সকালবেলা চাকরি জয়েন করতে হবে। বুঝতে পারছেন? আই এম ভেরি বিজি ম্যান। আমি ফোনটা রাখছি আর এখন ব্লক করে দেবো, আপনাদের সবাইকে ব্লক করে দেবো, যাতে করে দ্বিতীয়বার আমাকে বিরক্ত না করতে পারেন। রাখি, গুড বাই। যা শালা, এখন ডাইরেক্ট মোটামুটি একবার ব্লকই করে দেবো। না বাজবে ফোন, না থাকবে ব্লক নাম্বার। এই করে দিলাম ডায়ালিং নাম্বার, অপশন ব্লক দিস কন্ট্যাক্ট, ব্লকড। এই দেখ, এবার হয়ে গেছে ব্লক। এবার আমিও দেখি কেমন করে আমাকে বিরক্ত করো। কি রে, কি দেখছিস বলতো মোবাইলের দিকে তখন থেকে তাকিয়ে? ঘরে যাবি না? চল, ঘরে যাওয়ার তো সময় হয়ে গেল, আমাদের অফিস ওয়ার্ক তো শেষ হয়ে গেল। আরে বাবা, মেইলটা লক্ষ্য করেছিস? একটা যে নতুন মেইল আসলো। হ্যাঁ, মেল তো মনে হয় একটা আসলো, কিন্তু আমি ভালো থেকে লক্ষ্য করিনি। ওই কালকে দেখবানি। চল চল, এখন চল। আরে বাবা, কালকের কথা ছাড়, তুই এখন দেখলে ভালো হতো। বুঝতে পারছিস? মেইলটা করেছে ওই ধর্মা গ্রুপের সিইও। কি? ধর্মা গ্রুপের সিইও? কি কেন, কিসের জন্য, কি বিষয়ে? এই তো মেইলে লিখিছে যে আমাদের কোম্পানির স্যারকে, এমনকি সিইও কে, মিস্টার পাদুসকে মোটামুটি ওই কালকে ওই ওদের ওখানে ডেকেছে। বুঝতে পারছিস? কেন কেন কেন? এত কিছু হওয়ার পরেও আবার কিসের জন্য ডাকলো? আমাদের স্যারকে প্রথম আশা জাগিয়ে আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের সাথে চিটারিং করেছে। ডিল করবে বলে করে, ইনভেস্টমেন্ট করবে বলে করে, কথাবার্তা ফাইনাল করে, এখন ধোঁকাবাজি করেছে। তারপর আবার কিসের জন্য ডেকেছে? আর অপমান করার জন্য? আরে না রে, মেইলে তো এসব কিছু লিখলো না। এমন করে মোটামুটি মেইলটা সাজিয়ে লিখলো যাতে করে মনে হচ্ছে বড় কিছু একটা করবে। এই বিশাল একটা ভালো সুখবর হতে পারে। বুঝতে পারছিস? কি বলছিস? সত্যি নাই? তাহলে এক কাজ কর, মোটামুটি স্যারকে এক্ষুনি ফোন কর। ফোন করে স্যারকে খবরটা দিয়ে দে, দেখ স্যার কি বলে। হ্যাঁ, এটা একটা কথা ঠিক বলেছিস। এটা আমি মনে মনে ভাবছিলাম যে স্যারকে ফোন করবো কি করবো না। তুইও যেহেতু বলে দিয়েছিস, তাহলে করেই ফেলি। আরে কর কর কর, স্যার তো স্যারই, বুঝতে পারছিস? স্যারকে ডেকেছে, আমাদের কি ডেকেছে নাকি? তাই স্যারকে তাকে জানাতেই হবে। ওকে ওকে, করে দিলাম স্যারকে ডায়ালিং। পাদু স্যার। হ্যালো, হ্যাঁ বলো। বলছি স্যার, ওই ধর্মা গ্রুপ থেকে ওই একটু আগে মেইল করেছে মিস্টার বিক্রম। কি মিস্টার বিক্রম মেল করেছে? তা কি লিখেছে? কিসের জন্য মেল করেছে? কোন বিষয়ে? আরো কি কিছু বাকি আছে নাকি? না না স্যার, আমার তো মনে হচ্ছে এরা হয়তো বা এদের মতামতটা পাল্টিয়ে নিয়েছে। তা পাল্টাবে না কেন? মোটামুটি আপনি এই কোম্পানির সিইও, কত বড় একটা কোম্পানি নিজের ক্ষমতায় দাঁড় করিয়েছেন। ব্যান্ডেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মোটামুটি ইন্টারন্যাশনাল না হলে কি হলো, আমাদের ভারতবর্ষে কি আমাদের কম প্রচুর সুনাম আছে নাকি? তাই হয়তো বা ভেবেছে আমাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলেই এদের ফায়দা আছে। বুঝতে পারছেন? না আমি বলি কি স্যার, ওরা কি হয়তো বা ওই বিক্রম ডেকেছে আপনাকে ওই ইনভেস্টমেন্টের বিষয়ে কিছু কথা বলার জন্য। বুঝতে পারছেন? আমার মতে স্যার আপনার যাওয়াটা ঠিক। মানে কি বলছো? ওখানে ডেকেছে আমাকে? ওখানে কি ক্লিয়ার করে মেলে লিখেছে যে আমার সাথে ওই মোটামুটি ইনভেস্টমেন্টের কথা বলার জন্য ডেকেছে? না স্যার, এরকম করে তো কিছু ক্লিয়ার করে লিখিনি, কিন্তু তবে স্যার একটু লিখেছে যে মোটামুটি যদি সময় থাকে মিস্টার পাদু, তাহলে দয়া করে আপনার চরণ ধুলি আমাদের কোম্পানিতে একটু দয়া করে দেবেন। একবার ভাবুন স্যার, এত বড় কোম্পানির মালিক এরকম করে নরম হয়ে আপনার সাথে কথা বলছে, তাহলে নিশ্চয়ই কিছু ঝোল আছে। বুঝতে পারছেন? ওরা হয়তো বা এদের ভুলটা বুঝতে পেরেছে, ভুলটা শুধরাতে চাইছে, তাই আপনাদেরকে এত সম্মান দিয়ে ডেকেছে। বুঝতে পারছেন? আমার মতে আপনার যাওয়াটাই উচিত, না গেলে কিন্তু স্যার আপনি অনেক পস্তাবেন কিন্তু। ও তাই বুঝি? তাহলে কি বলছো, যাবো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আপনি না গেলে বলুন, আমি চলে যাবো। কারণ কি আমাদের কোম্পানির কথা স্যার, আমরা সব করতে বাধ্য। দিস ইজ বিজনেস স্যার, বিজনেসে সবকিছু ফেয়ার স্যার, এভরিথিং ওয়ার এন্ড লাভ এন্ড ওয়ার এন্ড ফেয়ার। এটা তো কথা ঠিক বলিস। তাহলে ঠিক আছে, তুমি মোটামুটি আমার তরফ থেকে মেলটা রিপ্লাই করে দাও যে আমি কালকে 11টা নাগাদ ওদের ওখানে পৌঁছে যাবানি। ওকে স্যার, ওকে। তাহলে আমি এক্ষুনি মেল করে রিপ্লাই করে দিচ্ছি যে আপনি কালকে 11টা নাগাদ ওদের ওখানে চলে যাবেন। ওকে ওকে, তাহলে ফোনটা রাখছি। ওকে স্যার, গুড নাইট। ওকে ওকে, গুড নাইট। বুঝলি বন্ধু, স্যার তো বলিছে স্যার যাবে। সেটা তো জানা কথা যে স্যার যাবেই, কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না যে প্রথম মোটামুটি ইনভেস্টমেন্টের ওই প্রমিস করে আমাদের কথা ভাঙলো, আমাদের বিশ্বাস অর্জন করে বিশ্বাস ভাঙলো, ধোকা দিল, তারপরে অপমান করে মোটামুটি ওই ওই চেম্বার থেকে বের করে দিল। এখন আবার ডাকছে, মেইল করে মিষ্টি মিষ্টি কথা বলে, কিছু তো মাথায় ঢুকছে না। আরে এসবের মধ্যে একটা কথা হয়তো তুই লক্ষ্য করিস, কিন্তু আমি ঠিকই করেছি। কি কথা?
এই যে স্যার বললো না, শুনি না তখন কি বললো স্যার? মোটামুটি ওই স্যারের সাথে যখন মিটিং করেছিল আর স্যারের নামে যে পার্টি আয়োজন করেছিল, তখন মিস্টার বিক্রম স্যারের সাথে কত মিষ্টি করে কথা বলছিল। দেখে মনেই হচ্ছিল না যে স্যার সাথে এক সেকেন্ডে মোটামুটি মিটিং ক্যান্সেল করে দেবে, ইনভেস্টমেন্টটা ক্যান্সেল করে দেবে। ওই স্যারের বাবা মানে কি মিস্টার গুগু ওই বিক্রম স্যারের সাথে চেম্বারে গেল, ওনার সাথে কি না বিক্রম স্যার পার্সোনাল কথা বলবে বলে ওই মিস্টার গুগুকে ভেতরে টেনে নিয়ে গেল। ওই ভেতর থেকে আসার পরেই স্যারের মতামত পুরো বিক্রম স্যারের মতামত পুরো পাল্টে গেছে। হ্যাঁ, আমার কিছু একটা গর্ব লাগছে, বুঝতে পারিস? এত বড় কোম্পানির মালিক ধর্মা গ্রুপ, ইন্টারন্যাশনাল লেভেলের কোম্পানি, ওই কোম্পানির সিইও নাকি মিস্টার গুগুর সাথে কি এমন কথা, পার্সোনাল কথা, সেটা তো বুঝলাম না। আর এই পার্সোনাল কথা বলার পরেই মিস্টার বিক্রমের মতামত কেমন করে পাল্টে গেল এক সেকেন্ডে। তুই যে কিছু বল না কেন, ডালের মধ্যে নিশ্চয়ই কালা আছে, বুঝতে পারিস? আমরা ধরতে পারছি না, কিন্তু আমরা যেদিনকে ধরতে পারবো না সব ফাঁস করে দেবো বলছি, বুঝতে পারিস? তার মানে কি তুই কি মোটামুটি স্যারের বাবার উপরে সন্দেহ করছিস নাকি? আরে বাবা, উনি হচ্ছে একটা খেতমার্কা লোক, আবার বলিস না যেন স্যারের কাছে, বুঝতে পারিস? উনি সেন্টার গেঞ্জি হাফ প্যান্ট ছাড়া কিছু পড়তে দেখিনি আজ পর্যন্ত। হকারি করে নাকি মোটামুটি আমাদের স্যারকে পড়াশোনা করেছে, বড়সড় করেছে, লালন পালন করেছে। আজকে স্যার যে কিছু অর্জন করেছে নিজের পায়ে, নিজের ক্ষমতায় দাঁড়িয়ে, নিজের স্কিল বুদ্ধি দিয়ে, আবার স্যারের বাবা এসব কি করবে? স্যারের বাবা নাকি পড়াশোনা জানে না, মোটামুটি টেনে টুনে অব্দি এই পর্যন্ত পড়াশোনা করেছে। ওনার সাথে কি এমন কথা হতে পারে? মোটামুটি পার্সোনাল কথা, কিন্তু স্যারের বাবা কি কাটি করবে সেটা তো মাথায় ঢুকছে না। কি যাতা কথা বলছিস তুই? একটু বেশি চিন্তা করছিস কিন্তু। তোর কথা আমি ফালাতে পারবো না, তোর কথা তো ফালাবার মতো না, তুই যেটা বলিস ফ্যাক্ট, এটাই সত্যি। কিন্তু ব্যাপারটা কিরকম যেন একটা গোলমাল লাগছে না? স্যার গেল, স্যারের সাথে প্রথম ডিল ফাইনাল হওয়ার কথা, আমাদের কোম্পানিতে নাকি ইনভেস্টমেন্ট করবে। ইনভেস্টমেন্ট করার জন্য স্যারের সাথে যোগাযোগ করার জন্য ইউকে থেকে মিস্টার বিক্রম নিজে আসলো, এসে পার্টি আয়োজন করলো সে আমাদের স্যারের জন্য স্পেশালি। আবার ওখানে যাওয়ার পরে মোটামুটি মিস্টার গুগুকে দেখে স্যারের মতামত, বিক্রম স্যারের মতামত পট করে পাল্টে গেল। আবার কি নাকি পার্সোনাল কথা,